নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিটি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব যে আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় তখন অশৌচের সময় অথবা নবজাত শিশু জন্মগ্রহণের পর যে আতুর চলে সেই সময় আমরা গোপাল সেবা করতে পারি কিনা। বন্ধুরা, এটা আমরা সকলেই জানি যে শিশু জন্মগ্রহণের পর 21 দিন প্রত্যেকটা বাড়িতেই আমরা আতুর মেনে চলি, আর সেই সময় আমরা ভগবানের সেবাও বন্ধ রাখি। ঠিক একইভাবে আমাদের বাড়িতে কেউ মারা যাওয়ার পরেও যে আমাদের অসৌচ চলে, কালা অসৌচ চলে, যে তখনও কিন্তু আমরা প্রায় 11 বা 13 দিন মতন শ্রাদ্ধের কাজকর্ম যতক্ষণ না পুরোপুরি মিটে যায় ততক্ষণ আমরা বাড়িতে পুজো পাঠ করি না। সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের যেই কথাটা বলবো বন্ধুরা, এই সমস্ত নিয়ম কিন্তু আমাদেরই তৈরি, আর বাড়িতে ভগবানের সেবা কখনোই বন্ধ করে রাখা উচিত নয়। বিশেষ করে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে বা রাধা মাধব থাকেন, তাহলে কখনোই তাদের সেবা বন্ধ রাখতে নেই। তাহলে বন্ধুরা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তখন আমাদের করণীয় হচ্ছে, আমাদের প্রতিবেশী, আমাদের গোত্রের বাইরে এমন কেউ যিনি আগ্রহী গোপাল ঠাকুরের সেবা করার জন্য, তাদের বাড়িতে লাড্ডু গোপালকে নিয়ে গিয়ে সমস্তটা বুঝিয়ে দিয়ে তার সেবার ব্যবস্থা করে আসা উচিত। আর নয়তো বা আমাদের সামনাসামনি যদি কোনো মন্দির থাকে, সেখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে যদি সম্ভব হয়, তাহলে আমাদের গোপাল সোনা অথবা রাধা মাধবের মূর্তি যাই থাকুক না কেন, তা সেই মন্দিরে দিয়ে যে কটা দিন আমাদের গোপাল সোনা থাকবে তার সেবার ব্যবস্থা করে আসা উচিত। তারপর সবশেষ সেই মন্দিরে প্রণামী হিসাবে কিছু দিয়ে আমাদের গোপাল সোনাকে নিয়ে আসা উচিত। কিন্তু বন্ধুরা, এর মধ্যে যদি কোনো ব্যবস্থাই আমরা করতে না পারি, যদি সেরকম কোনো প্রতিবেশীও আমরা না পাই অথবা মন্দিরেও সেরকম ব্যবস্থা করে উঠতে না পারি, তখন আমরা কি করব? তখন বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের সিংহাসনে তো লাড্ডু গোপাল অথবা রাধা মাধব ছাড়াও অনেক দেবদেবী থাকেন। সেখান থেকে আমাদের লাড্ডু গোপাল অথবা রাধা মাধবের মূর্তি নিয়ে অন্য জায়গায় রেখে, একটা সিংহাসন বা যেইটার উপরেই থাকেন আর কি লাড্ডু গোপাল আর রাধা মাধব, সেই সিংহাসনটা নিয়ে অন্য জায়গায় এসে অথবা অন্য কোনো জলচৌকির উপর ওনাদেরকে রেখে সেখানে সেবা দেওয়া উচিত। এবারে মনে হতে পারে বন্ধুরা যে আমরা যে গোপাল ঠাকুরের সেবা দেব বা রাধা মাধবের সেবা দেব, কিন্তু বাকি দেবদেবী, আমাদের সিংহাসনে তো গোপাল ঠাকুর রাধা মাধব ছাড়াও অনেক দেবদেবী থাকেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? বন্ধুরা, গোপাল ঠাকুর বা রাধা মাধবের সেবা করলেই সকল দেবদেবী সন্তুষ্ট হন, সকল দেবদেবী কৃষ্ণের পূজা করেন। তাই লাড্ডু গোপাল বা রাধা মাধবের সেবা করলেই সকলের সেবা হয়ে যায়। সুতরাং বন্ধুরা, ভগবানকে কিন্তু আমরা এই সময় তো অভুক্ত রাখতে পারি না। আর তার থেকেও বড় কথা বন্ধুরা, লাড্ডু গোপাল যদি বাড়িতে থাকে, সেই গোপাল ঠাকুরকে তো আমরা সন্তান স্নেহে দেখি। তো আপনি কি আপনার সন্তানকে কখনো না খাইয়ে অভুক্ত রাখতে পারেন? সেটা তো সম্ভব নয়, তাই না? তাই তার সেবার ব্যবস্থা কিন্তু আপনাকে করতেই হবে। নিত্যদিন ঠিক যেভাবে আপনি সকাল থেকে রাত পর্যন্ত গোপাল ঠাকুরের সেবা করেন, ঠিক একইভাবে আপনাদের এই সময় তো একই রকমভাবে সেবা করতে হবে। তার কোনো পরিবর্তন যেন না হয়। কেউ কেউ দিনে 3 বেলা, আবার কেউ দিনে 4 বেলা সেবা দেন। তো সেই রকমভাবেই 3 বেলা অথবা 4 বেলা গোপাল ঠাকুরকে কিন্তু সেবা দিতে হবে। আর যদি আপনি কাউকে সেই দায়িত্ব দেন, সেই সেবা করার দায়িত্ব দেন, যেমন বললাম প্রতিবেশী বা অন্য কোথাও, তাহলে কিন্তু তাদেরকে পুরোটা আপনি বুঝিয়ে দিয়ে আসবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ অনেকের মনেই এই প্রশ্নটা জাগে, অশৌচের সময় আমরা ভগবানের সেবা করতে পারি কিনা। তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করি কেউ না কেউ এটা দেখে একটু হলেও উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন, করে পাশে থাকবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।